স্বামীর বাড়ির ভাত এত সস্তা না। অসুস্থ হয়ে একদিন দুই দিন বিছানায় পড়ে থাকলেই বোঝা যায় শ্বশুর বাড়ির আসল রূপ। অসুস্থ হয়ে স্বামীর বাড়িতে একদিন দুই দিন এক সপ্তাহ বিছানায় পড়ে থাকলে শ্বশুর বাড়ির একটা লোকও কথা শোনাতে ছাড়ে না। তারা তো পারলে মুখের ওপর বলেই বসে, তোমাকে বসিয়ে বসে খাওয়ার জন্য কি এখানে এনেছি? একটা মেয়ে কখনোই ভাত কাপড়ের জন্য তার বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে আসে না। কিছু কিছু শ্বশুর বাড়ির মানুষজনরা মনে করে কি জানেন, ভাত কাপড়ের দুঃখে কষ্টেই মনে হয় মেয়েকে বিয়ে দিয়ে বিদায় করে শ্বশুর বাড়িতে পাঠানো হয়েছে, কিন্তু এই ধারণাটা একদমই ভুল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি নিউ ব্লগ ভিডিও নিয়ে। নতুন আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে রান্নাবান্না ওরকম করি নাই, ঘরের টুকটাক যা ছিল ওইটা দিয়েই হচ্ছে আজকের দিনটা পার করে দিছি। আর এই ভিডিওগুলো হচ্ছে আরও 2-3 দিন আগের। আর আমার ফোনে হচ্ছে একদমই জায়গা নাই, দেখা যায় ভিডিও করি তারপরে হচ্ছে ভিডিও আপলোড করে দেই, তারপরে ভিডিওটা কেটে দিই। তো ভিডিও অনেকগুলা জমে আছে ফোনে, একদমই জায়গা নাই। তো এখানে বেলে মাছ টমেটো ধনিয়া পাতা দিয়ে হচ্ছে একদম মাখা মাখা চচ্চড়ির মতো করা হয়েছে। বেলে মাছ বাইল্লা মাছ, যাই হোক আঞ্চলিক ভাষায় বাইল্লা মাছ আর হচ্ছে শুদ্ধ ভাষায় বেলে মাছ। আর এটা কিন্তু বড় সাইজের, যেটা লাল কালার হয় মোটা ভেতরে ডিমওয়ালা, ওইটা হচ্ছে আমার সবচাইতে প্রিয় মাছ। মানে মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছের চাইতেও না এই বেলে মাছটা আমার কাছে খুব ভালো লাগে। সবার একটা প্রিয় জিনিস বলে কথা আছে। স্বামীর বাড়ির ভাত এত সস্তা না। আসলেই স্বামীর বাড়িতে দেখবেন অসুস্থ হয়ে 2-3 দিন বা এক সপ্তাহ বিছানায় পড়ে থাকবেন, শ্বশুর বাড়ির একটা লোকেরও মুখে হাসি থাকবে না। তারা তো কথা বলেই, মানে হুট করে বলেই বসবে, তোমাকে কি বসিয়ে বসিয়ে খাওয়ার জন্য এখানে এনেছি? অনেক শ্বশুর বাড়িতে এটাই বলে। আর বাবার বাড়িতে দেখবেন একদিন কেন 2 দিন কেন, মাসের পর মাসও যদি শুয়ে বসে কাটানো যায় না, তারপরও এই কথাটি কেউ বলবে না, কারণ বাবার বাড়ি হচ্ছে শান্তির একটা জায়গা। আর স্বামীর বাড়িতে 1-2টা দিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলে নিজের কাছে গিল্টি ফিল কাজ করে। ভাববেন যে কে কি ভাববে শ্বশুরবাড়ির লোকজনেরা। আর যদি যৌথ ফ্যামিলিতে থাকা যায় তাহলে তো আর কোনো কথাই নাই, সব কাজ করে নিতে হয় হাসি মুখে খুশি মনে। কিন্তু এই মেয়েটাই দেখবেন, এত গুণী মেয়ে, এত কাজ করা মেয়েটাই বাবার বাড়িতে যখন যায় শরীরটাও কেন জানি আলসামি করা শুরু করে দেয়। শুধু অলসের মতো বসে শুয়ে খেয়ে পড়ে ঘোরাফেরা করে কিন্তু দিনটা পার করে দিই আমরা মেয়েরা। আর বাবার বাড়িতে যদি মাসের পরও মাস শুয়ে বসে কাটান না, কেউ বলবে না যে তুমি কেন শুয়ে বসে কাটাচ্ছ। কিন্তু স্বামীর বাড়িতে 1 দিন 2 দিন 3 দিন ঠিকই মুখের উপর বলে দিবে। আর এটাই হচ্ছে চিরন্তন সত্য, বাস্তব কথা। আর আমরা মেয়েরা হচ্ছি তরল পদার্থের মতো, যখনই যেখানে যাই না কেন নিজেকে খুব সহজেই বদলে নিতে পারি। সবচাইতে বড় কথা, মেয়েরা খুব স্যাক্রিফাইস করতে জানে ও শিখে। সবকিছু মেনে নিয়ে এবং মানিয়ে নিয়েই হচ্ছে মেয়েদের জীবন, এটাই চরম বাস্তব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।